রাজনীতির পালাবদলের পর সবচাইতে বেশি যে নামটি ইদানিং গুগলে সার্চ হচ্ছে সেটি হচ্ছে আনম এহসানুল হক মিলন। চলুন আজ আমরা জেনে নিব কেন এহসানুল হক মিলনের নাম এত বেশি ট্রেন্ডে হয়ে আছে এবং কেন মানুষ তার সম্পর্কে জানতে চাইছে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আনম এহসানুল হক মিলন, তার জীবন, রাজনীতি ও কৃতিত্ব, এই নিয়েই আমাদের আজকের বিষয়। এহসানুল হক মিলন বাংলাদেশের রাজনীতির একজন পরিচিত এবং আলোচিত ব্যক্তি। বিশেষ করে 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তার ভূমিকা তাকে দেশ জুড়ে পরিচিতি দিয়েছিল। এক নজরে জানতে গেলে তার পুরো নাম আনম এহসানুল হক মিলন। তার নির্বাচনী এলাকা ছিল চাঁদপুর 1 কচুয়া। পদবি ছিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিখ্যাত কাজের জন্য অর্থাৎ নকলমুক্ত শিক্ষা আন্দোলনের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। আনম এহসানুল হক মিলন বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির সাবেক নীতি নির্ধারক পর্যায়ের নেতা। তিনি চাঁদপুর 1 কচুয়া আসন থেকে নির্বাচিত আর সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। শিক্ষা খাতে ব্যাপক সংস্কার ও নকলমুক্ত পরীক্ষা পদ্ধতির প্রবর্তনের জন্য তিনি বিশেষভাবে আলোচিত ছিলেন। তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন কেমন ছিল? এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের পাড়ি জমান এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রবাসী জীবনেও তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে দেশে ফিরে সে সরাসরি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। মিলনের রাজনৈতিক জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় ছিল 2001 থেকে 2006 সাল। শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি ও এইচএসসি থেকে নকল সংস্কৃতি দূর করা। তার কঠোর নজরদারি ও ঝটিকা অভিযানের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার টেবিলমুখী হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। গ্রামাঞ্চলে স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন এবং নারী শিক্ষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরীক্ষার হলে মোবাইল ফোন নিষিদ্ধ করা এবং নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি সে সময় ব্যাপক জনপ্রিয়তা ও একই সাথে বিতর্কের জন্ম দিয়েছিলেন। 2007 সালে 1/11 পরবর্তী সময়ে এবং পরবর্তী আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর মিলন অসংখ্য আইনি জটিলতার সম্মুখীন হন। তার বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতার বিভিন্ন মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় তিনি দেশের বাইরে অবস্থান করেন এবং পরবর্তীতে দেশে ফিরে আইনি লড়াই চালিয়ে যান। এসব চড়াই উতরাই সত্ত্বেও তিনি তার নির্বাচনী এলাকা কচুয়ায় দলীয় নেতা কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও অভ্যন্তরীণ রাজনীতির নানা সমীকরণ তাকে আগের মতো ফ্রন্টলাইন নেতৃত্বে খুব একটা দেখা যায় না, তবুও বিএনপির একজন সুশিক্ষিত এবং দক্ষ সংগঠক হিসেবে তার গ্রহণযোগ্যতা এখনও অক্ষুণ্ণ রয়েছে। আনম এহসানুল হক মিলন বাংলাদেশের রাজনীতিতে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। রাজনীতির মাঠে তিনি যেসব সরব তেমনি শিক্ষা সংস্কারক হিসেবেও তার একটি শক্তিশালী পরিচয় রয়েছে। অনেক বিতর্ক থাকা সত্ত্বেও দেশের শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে তার অবদান আজও অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করে।